আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু এমএস গ্যাং এলটিডি। হলিউডের অ্যাকশন মুভি মানেই দারুণ সব অ্যাডভেঞ্চার, তুমুল ধ্বংসযজ্ঞ আর উত্তেজনার শেষ নেই। আজ আমরা নিয়ে এসেছি টপ 10 হাই অকটেন অ্যাকশন মুভির রিভিউ। এক্সপ্লোসিভ ফাইন সিন থেকে শুরু করে দম বন্ধ করা স্টান্ট, সবকিছু আছে এই লিস্টে। আপনি প্রস্তুত তো? লেটস ডাইভ ইনটু দ্য হলিউড অ্যাকশন মুভি। Top 10 best Hollywood movies. পোলার 2019 সালের একটি হাই অ্যাকশন থ্রিলার মুভি, যার IMDb 6.3। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ম্যাডস মিকেলসন, যিনি অভিনয় করেছেন ডানকান বিজলার চরিত্রে একজন প্রফেশনাল হিটম্যান ডানকান বিজলা, যাকে সবাই ব্ল্যাক খাইজার নামে চেনে। তার রিটায়ারমেন্টের ঠিক আগের সময় এক জটিল এবং মারাত্মক অবস্থার মধ্যে পড়ে যায়। তার নিজের সংস্থা তাকে টার্গেট করে, কারণ তারা তাকে সরিয়ে তার পেনশন হাতিয়ে নিতে চায়। হাই অকটেন ফায়ারিং এবং ফাইট সিকোয়েন্সগুলো সত্যি হৃদয় দরপর করা। মিলিয়ে যদি আপনি অ্যাকশন থ্রিলার গড়নের মুভি পছন্দ করেন আর ম্যাডস মিকেলসনের ভক্ত হয়ে থাকেন, তাহলে পোলার অবশ্যই আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে। কিন্তু যদি হিংসতা এবং অতিরিক্ত মারদাঙ্গা অ্যাকশন আপনার কাছে অস্বস্তিকর হয়, তাহলে এটি এড়িয়ে যেতে পারেন। এই মুভিটি আপনার জন্য নয়। যদি সত্যি অ্যাকশন লাভার হয়ে থাকেন, তাহলে মুভিটি 1 ঘন্টা 58 মিনিট আপনাকে বসে রাখতে বাধ্য করবে। This is a bad idea. Okay. Who the hell is he? দ্য এক্সপেন্ডেবলস 2 হলো 2010 সালের হাই অ্যাকশন থ্রিলার মুভি, যা 1 ঘন্টা 43 মিনিট ধরে আপনাকে পুরো মাঠ দাঙ্গা ফাইটিং আপনাকে ধরে রাখবে। পরিচালনা করেছেন সাইমন ওয়েস্ট এবং এতে অভিনয় করেছেন সিলভেস্টার স্ট্যালোন, জেসন স্ট্যাথম, ব্রুস উইলিস, আর্নল্ড শার্জনেগার, জেট লি, চাক নরিস এবং জ্যাক-ক্লদ ভ্যান ড্যাম সহ আরও অনেক বিখ্যাত অ্যাকশন প্রেমীদের জন্য দ্য এক্সপেন্ডেবলস 2 নিঃসন্দেহে একটি পারফেক্ট মুভি। এখানে প্রচুর ফাইট সিকোয়েন্স, ফায়ারিং এবং ব্লাস্ট রয়েছে, যা আপনাকে পুরো সময় ধরে সিটের সাথে আটকে রাখবে। আসল মজা এখানেই তারকাদের একসঙ্গে দেখা এবং নস্টালজিক্যাল ফিল। তো বন্ধুরা, যদি আপনারা ক্লাসিক অ্যাকশন মুভির ভক্ত হন, তবে দ্য এক্সপেন্ডেবলস 2 আপনার জন্য। প্রচুর অ্যাকশন, তারকাদের দুর্দান্ত উপস্থিতি এবং একগুচ্ছ বিনোদন, সব মিলিয়ে এটি একটি মাস্ট ওয়াচ। ভক্ত হন এবং ডোয়েন জনসন এবং জেসন স্ট্যাথমের অ্যাকশন দেখতে ভালোবাসেন, তবে হবস অ্যান্ড শ আপনার জন্য একটি চমৎকার মুভি হবে। দ্য ফল গাই মুভিটি পরিচালনা করেছেন ডেভিড লি, যিনি এর আগে ডেডপুল 2 এবং হবস অ্যান্ড শ এর মতো অ্যাকশন মুভির জন্য পরিচিত। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রায়ান গসলিং, যিনি একজন স্টেটমেন্টের চরিত্রে রয়েছেন। তার সঙ্গে রয়েছে এমিলি ব্লান্ট, যিনি এই মুভির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। গল্পটি একটি স্টেটমেন্টের জীবনের উপর ভিত্তি করে, যিনি একসময় ছিলেন বিখ্যাত কিন্তু এখন ক্যারিয়ার শেষ পর্যায়ে এসে নিজের পথ খুঁজে বেড়াচ্ছেন। একটি বিশেষ মিশনে তাকে আবারও স্ট্যান্টের দুনিয়ায় ফিরতে হয়। অ্যাকশন এবং স্ট্যান্টের কথা বলতে গেলে দ্য ফল গাইয়ের স্ট্যান্ট সিকোয়েন্সগুলো একেবারে চমৎকার। সিনেমাটির প্রতিটি দৃশ্যই আকর্ষণ প্রেমীদের জন্য একটি ভিজুয়াল ট্রিট। তবে সব মিলিয়ে যদি আপনি অ্যাকশন কমেডি মুভির ভক্ত হন এবং স্ট্যান্টের দুনিয়া সম্পর্কে জানতে আগ্রহী হন, তবে দ্য ফল গাই আপনার জন্য মাস্ট ওয়াচ। দ্য অ্যামেজিং স্পাইডারম্যান সিরিজটি পরিচালনা করেছেন মার্ক ওয়েব। এই মুভিতে আমরা পিটার পার্কার চরিত্রে দেখতে পাই অ্যান্ড্রু গারফিল্ডকে এবং গেন স্টেসিস চরিত্রে অভিনয় করেছেন এমা স্টোন। এই মুভিতে ইলেকট্রোর সঙ্গে স্পাইডারম্যানের সংঘর্ষ এবং তার পাওয়ার লেভেল ছিল সত্যি চোখ ধাঁধানো। বিশেষ করে নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারের অ্যাকশন সিকোয়েন্সটি ছিল মুভির অন্যতম হাইলাইট। অ্যাকশন, ভিএফএক্স এবং সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2 চমৎকার ছিল। তবে যদি আপনি স্পাইডারম্যানের গল্প ভালোবাসেন এবং অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান দেখতে চান, তবে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান সিরিজটা আপনার জন্য। ফ্রি গাই 2021 সালে হাইপ তুলানো একটি অ্যাকশন কমেডি মুভি। ফ্রি গাই পরিচালনা করেছেন শান লেভি এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস। রায়ান রেনল্ডস গাই নামে এক সাধারণ ব্যাংক কর্মীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি মুভির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর চমৎকার কনসেপ্ট, ভিডিও গেমের
পিসি চরিত্রকে কেন্দ্র করে এমন একটি গল্প খুব কমই দেখা যায়। গাই চরিত্রে তার অভিনয় মুভির পুরো টোনকে এক মজাদার এবং প্রাণবন্ত বানিয়ে তুলেছে। এছাড়া মুভিতে চমৎকার ভিজুয়াল এফেক্টস এবং অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। যেহেতু এটি একটি গেমিং দুনিয়ার গল্প, তাই আপনি এখানে পাবেন প্রচুর ক্রেজি এবং অবাস্তব অ্যাকশন। যদি আপনি গেমিং ভালোবাসেন বা এমন কোন মুভি দেখতে চান যা আপনাকে মজাদার, অন্যদিকে ইমোশনাল এবং অ্যাকশন প্যাক, তাহলে ফ্রি গাই অবশ্যই আপনার জন্য একটি মাস্ট ওয়াচ। নোবডি 2021 সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের মোস্ট ওয়াচ মুভির তালিকায় একটি। নোবডি মুভিটি পরিচালনা করেছেন ইলিয়া নাইশুলার এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বব ওডেনক্রিক। আমরা সাধারণত বব ওডেনক্রিককে সিরিয়াস কিংবা কৌতুকপূর্ণ চরিত্রে দেখতে অভ্যস্ত, তবে এই মুভিতে তিনি একেবারে ভিন্ন এক ভূমিকায়। এখানে তিনি হ্যাস ম্যানসেল নামের এক সাধারণ মধ্যবয়সী মানুষ, যার জীবন বেশ একগুঁয়ে। গল্পটি শুরু হয় হাচের নিরীহ এবং নিস্তেজ জীবন দিয়ে। তো এক রাতে তার বাড়িতে চুরি হয়। তো এরপরেই হাতের ভেতর থাকা পুরনো এবং লুকানো এক অন্য মানুষ জেগে ওঠে। সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও প্রশংসার যোগ্য। প্রতিটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে মিউজিক এতটাই ভালোভাবে মিলে যায় যে আপনাকে পুরোপুরি মুভির মধ্যে ঢুকিয়ে দিবে। বিশেষ করে কিছু রেট্রো স্টাইলের গান অ্যাকশন সিকোয়েন্স গুলোকে আরো বেশি মজাদার করে তুলেছে। যদি আপনি জন উইক দাচের অ্যাকশন মুভির ভক্ত হন এবং একজন সাধারণ মানুষ থেকে হিংস্র যোদ্ধায় পরিণত হওয়ার গল্প দেখতে চান, তবে নোবডি আপনার জন্য মাস্ট ওয়াচ। জন উইক 2014 সালের এই মুভি অ্যাকশন গড়ানোর এক মাইল ফলক। কিয়ানু রিভস অভিনীত জন উইক একজন প্রাক্তন হিটম্যান যে তার প্রিয় কুকুর হত্যার প্রতিশোধ নিতে মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধে নামে। এই মুভিতে আপনি পাবেন ননস্টপ অ্যাকশন, দুর্দান্ত ফাইট কোরিওগ্রাফি আর কিয়ানু রিভসের অসাধারণ পারফরমেন্স। মুভির ভিজুয়াল স্টাইল এবং ফাইটিং সিকোয়েন্সগুলো ছিল চোখ ধাঁধানো। জন উইকের অন্ধকারাচ্ছন্ন মিথিক্যাল আন্ডারওয়ার্ল্ড দর্শকদের মুগ্ধ করেছে। যদি আপনি ফাস্ট পেইড অ্যাকশন মুভি পছন্দ করেন, তবে জন উইক অবশ্যই আপনার পছন্দের তালিকায় প্রথমে থাকতে হবে। ইভেন জন উইককে ফাদার অফ অ্যাকশন মুভি বলা হয়। জন উইক অ্যাকশন সিরিজের মতো যদি অন্যান্য মুভি সিরিজ দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। I will find you. I will kill you. টেকেন 2014 লিয়াম নিসন অভিনীত এই অ্যাকশন থ্রিলার মুভিতে তিনি ব্রায়ান মিলস নামের একজন প্রাক্তন CIA এজেন্টের ভূমিকা আছেন, যার মেয়ে প্যারিসে অপহৃত হয়। তার কাছে আছে মাত্র 96 ঘন্টা মেয়েকে খুঁজে বের করার জন্য। লিয়াম নিসনের দারুণ অ্যাকশন দৃশ্য, তার আইকনিক ডায়লগ আই উইল ফাইন্ড ইউ অ্যান্ড আই উইল কিল ইউ আর টানটান উত্তেজনাপূর্ণ গল্প ঠিক এই মুভিটিকে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা গড়ে তুলেছে। যদি আপনার দ্রুতগতি অ্যাকশন আর ইমোশনাল গল্প পছন্দ করেন, তবে আপনাকে 1 মিনিটের জন্য এটি হতাশ করবে না। এমন আরও অ্যাকশন সিরিজ মুভি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। Good luck. What he's capable of. র্যাম্বো 2008 একটি অ্যাকশন প্যাকড মুভি। অ্যাকশন মুভি কত প্রকার ও কি মুভিটি আপনি না দেখলে কখনোই বুঝতে পারবেন না। জন র্যাম্বো এবার পেরিসেছে এক ভয়ঙ্কর মিশনে, যেখানে তাকে বার্মার গৃহযুদ্ধে মাঝে আটকে পড়া মিশনারিদের উদ্ধার করতে হবে। এই মুভিতে রয়েছে প্রচুর এক্সপ্লোসিভ অ্যাকশন, সহিংসতা এবং র্যাম্বোর পুরনো সেই অদম্য যুদ্ধের কৌশল। স্টেলনের দুর্দান্ত ফিজিক্যাল পারফরমেন্স এবং অ্যাকশন দৃশ্যগুলো একেবারে মুগ্ধ করে। যদি আপনি এক তীব্র অ্যাকশন মুভি খুঁজে থাকেন যেখানে একক যোদ্ধা পুরো শত্রু বাহিনীকে পরাস্ত করে, তবে র্যাম্বো 2008 আপনার জন্য একদম সঠিক বাছাই। জানেন তো এই ছবির অ্যাক্টর কে? সিলভেস্টার স্ট্যালোন।